হ্যালো স্টুডেন্টস, আমার দ্য সোল ইলাস্ট্রেশনস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও, তাই আমি একটু নার্ভাসও। আমি এখানে মূলত ইংলিশ গ্রামার, ইংলিশের ওপর নানান রকম টপিক, প্রোজ, পোয়েট্রি, সনেটস, শর্ট স্টোরিজ এগুলো সহজে বাংলায় বোঝাবার চেষ্টা করব। তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার ভিডিওতে আমার সঙ্গে থেকো। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শিখব রাইম স্কিম কী। তো এই রাইম কথার মানে কি হলো? এই রাইম কথার মানে হলো ছন্দবদ্ধ কবিতা। ছন্দবদ্ধ কবিতা বা ছোটবেলায় আমরা যেটাকে ছড়া বলতাম। রাইম স্কিম যে কোনো কবিতার মধ্যে রিদিম অর্থাৎ ছন্দ আনার জন্য ব্যবহার হয়। আমরা যেমন ছোটবেলায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সবাই টুইঙ্কেল লিটল স্টার রাইমসটা পড়েছি, তাই তো? স্কিম শিখতে গেলে আমাদের জানতে হবে রাইমিং ওয়ার্ড। এই রাইমিং ওয়ার্ডটা কি? এই রাইমিং ওয়ার্ডটা হলো যে কোনো কবিতার মধ্যে, কবিতার শেষের লাইনগুলোর মধ্যে মিল। যেমন এই কবিতাটা দেখো বা এই পোয়েট্রিটা দেখো, স্টার্স, স্টার্সের সঙ্গে কিসের মিল আছে? বার্ডস, স্টার্স বার্ডস, বোস্ট মোস্ট। এবার স্টার্সকে যদি আমরা এ লিখি, স্টার্সের সঙ্গে কিসের মিল পাচ্ছি? বার্ডস, বার্ডসকে এ লিখলাম। বোস্ট বি লিখলাম, এখানে লিখছি। বোস্ট বি লিখলাম, মোস্ট বি লিখলাম। স্প্রেড, স্প্রেডের সঙ্গে দেখো আই যাচ্ছে না, কি যাচ্ছি? বারিড। স্প্রেড সি লিখলাম, বারিড সি লিখলাম। আই ডি লিখলাম, ডাই ডি লিখলাম। দেখো আই আর ডাইয়ের মধ্যে মিল, স্প্রেড আর বারিডের মধ্যে মিল, তাই তো? তারপর হচ্ছে ফাইট, ফাইটের সঙ্গে কি মিল হচ্ছে? ফাইটের সঙ্গে যাচ্ছে কোয়াইট, ফাইট কি হবে? ফাইট হবে ই, কোয়াইট ই। ফয়েল্ড, ফয়েল্ড হচ্ছে এফ, ফয়েল্ডের সঙ্গে দেখো টয়েল্ডের মিল আছে, ঠিক আছে? তারপর বিলাভেড, রিমুভড, এগুলো দেখো আবার পাশাপাশি মিল হচ্ছে, এগুলোকে বলা হয় কাপলেট। যখন আমি সনেট পড়াবো তখন আমি শিখিয়ে দেবো। এবার এর রাইমিংটা তাহলে কি হলো? দেখো স্টার্সের সঙ্গে বার্ডস মিল হলো, বোস্টের সঙ্গে মোস্ট মিল হলো, তাহলে এটা কি হলো? এ বি এ বি। এইটা হচ্ছে রাইমিং স্কিম। এই যে এ বি সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। তাহলে এর রাইমিং স্কিমটা কি হবে? এই কবিতার রাইমিং স্কিম হচ্ছে এ বি সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এটাকে বলে কি? রাইমিং স্কিম। যে কোনো কবিতার মধ্যে মিউজিক্যাল কিছু ছন্দ আনার জন্য এই রাইমিং স্কিম ব্যবহার করা হয়। আজ তাহলে এই পর্যন্তই। এই সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকলে বা ইংলিশে কোনো টপিক সহজভাবে বাংলায় বুঝতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমার পড়ানো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও। আর এরকমই আরও যদি আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।